বলি ঋতুপর্ণা সেনগুপ্ত থেকে ম্যাডাম সেনগুপ্ত নিয়ে কি বলবো? অ্যাকচুয়ালি এই পুরো বিষয়টা মানে ম্যাডাম সেনগুপ্ত আর ঋতুপর্ণা সেনগুপ্তর এই বিষয়টা কিন্তু মানে পুরোপুরি ডিরেক্টর আর প্রডিউসার করেছেন। কারণ যখন ডিরেক্টর প্রপোজ করেছিল এই ছবিটা তখন নাম নিয়ে একটা চলছিল, তারপরে ওরাই এই নামে উপনীত হয়। এটার মধ্যে আমার কোনো কন্ট্রিবিউশন নেই। তারপরে আমি যখন শুনলাম যে আমাকে নিয়ে এই নামটা করা হয়েছে সেটা আমাকে অবাক লাগলো, কিন্তু মনে মনে একটু খুশিও হলাম যে এরকম একটা নাম। আর তারপরে আমাকে অনেক প্রশ্ন ফেস করতে হয়েছে যে এটা বায়োপিক কিনা, এটা আমার জীবন নিয়ে গল্প কিনা, তো অনেক কথা হয়েছে। কিন্তু তারপরে জানালাম সবাইকে যে না, আমার জীবনের গল্প এখনো বাকি আছে অল্প, আর একটু পরে আমার জীবনের গল্প হবে, আর একটু পরে হয়তো লেখা হবে, তাই না? তো রাহুল বোসের সঙ্গে অভিনয় হ্যাঁ, রাহুল অ্যাকচুয়ালি রাহুল যখন এই ছবিটা আমরা স্ক্রিপ্টটা পড়ছিলাম তখন আমি রাহুলের কথা বলেছিলাম, এবং রাহুল আর আমি অনেক বছর আগে কাজ করেছি এবং একটা দারুণ ছবিতে আমরা একসাথে এসেছিলাম, অনুরণন। তো তারপরে আবার এত বছর পর আবার এই ছবিটা, তো রাহুল আর আমি এটাই বললাম যে আবার অনেক বছর পরে অনুরণন আবার হবে এই ছবিতে। তো রাহুল দারুণ কাজ করেছে এবং সচরাচর ও বাংলা ছবি খুব একটা করে না, কিন্তু স্ক্রিপ্টটা সত্যি ওর ভালো লেগেছিল বলে ও করেছে এবং দ্যাট ওয়াজ ওয়ান্ডারফুল। আর এই ছবিতে ওকে একটা নতুনভাবে পাওয়া যাবে। আর তারপরে এই ছবির অসাধারণ কাস্ট, মানে রাহুল বোস, কৌশিক সেন, তারপরে খরাজ মুখার্জি, পরাণ বন্দ্যোপাধ্যায়, সুব্রত দত্ত, অনন্যা চ্যাটার্জি, তাই জন্য মানে প্রত্যেকেই মানে দিকপাল, আরও অনেক প্রথিতযশা অভিনেত্রীরা আছে। তো মানে প্রত্যেকেই এক একজন দিকপাল, তো তাই জন্য পুরো সমন্বয়টা খুব ভালো হয়েছে। এবং অবশ্যই একটু মানে টপিকটা আরও ভালো হয়েছে অনুপমের মিউজিক, এবং অনুপম আমাদের সবার এত প্রিয়, একটু দূরে যাও, অনুপম আমার সবার এত প্রিয় যে ওর প্রত্যেকটা গান কোথাও যেন মনে মানে রয়ে যায়, মন ছুঁয়ে যায়। আর যেতে দাও যেতে দাও গানটা অলরেডি একটা সাড়া ফেলেছে এবং শিল্পা রাওয়ের গলায় এটি একটি অনবদ্য সৃষ্টি হয়েছে।